আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 35 এবং 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আর যারা নিজেদের স্বর্ণ এবং রূপকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দেয়। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতু লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন, আর সেই দিন তাদের এই জমাকৃত স্বর্ণ এবং রূপকে উত্তপ্ত আগুনের মধ্যে গরম করা হবে, অতঃপর তার ললাটে এবং তার পার্শ্বদেহে, পৃষ্ঠদেহে সেগুলি দিয়ে দাগ দেওয়া হবে, ছেক দেওয়া হবে, আর বলা হবে, হাযা মা কানাজতু লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই হচ্ছে তোমার সেই সঞ্চিত সম্পদ, যা তুমি জমা করে রেখেছিলে আল্লাহর পথে, তা ব্যয় করেনি। অর্থাৎ আমাদের জমাকৃত স্বর্ণ এবং রূপ্য সেগুলোকে গরম করে উত্তপ্ত আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে গরম করে, অতঃপর আমাদের যেই কপাল, তারপর পৃষ্ঠদেহে এবং পিঠে, এগুলোর মধ্যে দাগ দেওয়া হবে, ছেক দেওয়া হবে, আর বলা হবে, এই হচ্ছে তোমার সেই সঞ্চিত সম্পদ, যা তোমরা জমা করে রেখেছিলে, সেগুলি তোমরা আল্লাহর পথে ব্যয় করনি, অর্থাৎ যাকাত দাওনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে, সঠিক পন্থা, সঠিক পদ্ধতিতে যাকাত দেওয়ার তৌফিক দান।